আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আমার মেজ বোনের মেয়ে প্লাস ওর হাজব্যান্ড, ওরা দুইজনেই পাখি পুষতে ভালোবাসে। পাখি পোষা ওদের হবি বলতে পারি। ওরা অনেক ধরনের পাখি পুষে, প্রত্যেকটা পাখিরই কালার অনেক সুন্দর সুন্দর। আমার মেজ বোনের মেয়ের বাসায় সকালবেলা ঘুম থেকে উঠছি, বাট পাখির কোনো শব্দই শুনতে পেলাম না। তখন আমার নিচকে বললাম যে তোমাদের পাখি ডাকতেছে না কেন? বলে যে কাপড় দিয়ে ঢেকে দিছি তো, ওইগুলো সরায় দিলে ওরা কিচিরমিচির শব্দ করে ডাক। এটা বলে আমার নিজ ব্যালকনিতে গেছে পাখির খাঁচার থেকে কাপড় সরায় দেওয়ার জন্য। কাপড়গুলো সরানোর সাথে সাথে ওরা ওদের মতো করে শব্দ করে ডাকতেছে। পাখির এই কিচিরমিচির কলরব শুনতে চমৎকার লাগতেছিল। পাখির কলরবগুলো অনেক সুন্দর ছিল, আবার পাখিগুলো অনেক কিউট কিউট ছিল। প্রত্যেকটা পাখি আমার খুবই ভালো লাগছে। এখন আমার নিজ পাখিদেরকে খাবার দিতেছে। এগুলো হচ্ছে পাখিদের পানি খাওয়ানোর পট। ফার্স্টে পানি দিতেছে, আর পানি কিভাবে দিতেছে দেখাইতেছি। এই যে এইভাবে উল্টায় দিতেছে, আর ওরা কি সুন্দর করে পানি খাবে এসে। আসলে যে যেটা পোষে সেই ভালো জানে যে ওদের কিভাবে খাবার দিতে হবে, কি খাবে, অর্থাৎ প্রপারলি টেক কেয়ার করতে পারে। যেহেতু ওদের হাজবেন্ড ওয়াইফ দুইজনেরই পাখি পোষা হবি, তাই ওরা পাখিগুলোর প্রপারলি টেক কেয়ার করতে পারে। প্রত্যেকটা পাখির খাঁচাতেই পানি দিতেছে। দেখেই বোঝা যাচ্ছে পাখিগুলোর অনেক তৃষ্ণা পাইছে। পানি দেওয়ার সাথে সাথেই ওরা পানি খাইতেছে। মাশাআল্লাহ দিলে পাখিগুলো অনেক কিউট কিউট ছিল, আর কালারগুলো তো এক একটার থেকে এক একটা কম না। এখানে ছোট ছোট বেবি পাখিও ছিল, বাট ভিডিওতে তেমন ভালোভাবে বোঝা যাচ্ছে না। ছোট বড় সেম একই রকম আমার কাছে লাগতেছে। রিয়েল দেখলে বোঝা যায় এখানে বেবি পাখিও আছে। এই যে পাখি একটা ডিম পাড়ছে, আর এই বেগুনি কালারের পাখিগুলো আমার দেখতে অনেক ভালো লাগতেছে। অবশ্য সবগুলো কালারই সুন্দর, বাট বেগুনিগুলো আমার কাছে বেশি দেখতে ভালো লাগতেছে। এই যে এখানে মাল্টি কালারের পাখি আছে, হলুদ কমলা, দেন হালকা হলুদ কমলা, অর্থাৎ মিক্সড কালারের পাখিগুলো। আর এই যে ছোট্ট বেবি পাখিগুলো, এগুলা দেখতে অনেক কিউট কিউট লাগতেছিল। শুধু পাখি পোষাই ওর হবি না, এর সাথে গার্ডেনিং করাও ওর হবি। ও টুকটাক গার্ডেনিং করে, যদিও এখন ও ময়মনসিংহ থেকে জাজিরায় শিফটিং হয়েছে, এর জন্য ওর গাছগাছালি এখন তেমন নেই। ও যখন ময়মনসিংহ ছিল ওইখানেও মোটামুটি ভালোই গার্ডেনিং করতো। এই যে দেখাচ্ছি মরিচ গাছ, মরিচ ধরে রয়েছে। আর কিছু গাছগাছালি আছে ওর ফ্ল্যাটের বাইরে, আবার ওর রুমে আছে বেশ কিছু ইনডোর প্লান্ট। আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার ভাগ্নের রুমের জানালা থেকে একটু বাইরে সিনারি দেখাচ্ছি। বাইরে তেমন কোনো লোকজন নেই, মানে এই জায়গা অলওয়েজ কোয়েট থাকে। এখন আবার আমি ড্রয়িং রুমে যাচ্ছিলাম, আর গিয়ে দেখি আমার নিজ ওয়েট মেশিন নিয়ে আসছে। এখন সবাই যার যার ওয়েট মাপার জন্য হাজির। সবাই এক এক করে মাপতেছে, এক একজনে 2 বা 3 বার করেও মাপতেছে। ফার্স্টে আমার মেজ বোনের মেয়ে মাপলো, দেন আমার মেজ বোন, বড় বোনের 2 মেয়ে, ওরা ওদের ওয়েট মাপতেছে। আর আমার মেজ বোনের নাতি, ও তো নিজের ওয়েট মাপার জন্য ছটফট করতেছে, বাট আমার বড় বোন ওকে ধইরা রাখছে, বলতেছে তুমি পরে মাপো, আগে বড়রা মেপে নিক। এখন আবার আমার ছোট ভাবি, আমার সেজ বোন, দেন আমার বড় বোন, আমি আমাদের ওয়েট মাপলাম। আর সবার লাস্টে আমার মেজ বোনের ছোট নাতি ওর ওয়েট মাপলো। আমার নিচের ঘরে ওয়েট মেশিন থাকায় এক একজনে 2 বা 3 বার করে ওয়েট মাপতেছিলাম। এখন আমার বড় বোন ওয়েট মাপতে আসলো। আমার বড় বোনের ওয়েট মাপার পর আমি মাপলাম, আর সবার লাস্টে এখন এই পুচকুটা ওর নিজের ওয়েট মাপবে। এদিক তাকাও, আবির মাহমুদ
বাট ও তো ওয়েট মেশিনে উঠছে আর নামতেই চাচ্ছিল না। ওকে আমরা নামাই, ও আবার উঠে যায়। 2 পায়ে 2 কালারের সক পরে ও ওয়েট মাপ তুলছে ওয়েট মেশিনে আর উঠে নাচানাচি করতেছে। কিছুক্ষণ সময় সবাই এই ওয়েট মাপামাপি করে দেন সকালের নাস্তা খেয়ে আমরা আবার বের হয়ে গেছি সিএসডি তে যাওয়ার জন্য। সিএসডি লোকদের আমরা বলে আসছিলাম যে আমরা পরের দিন সকালবেলা অর্থাৎ আজকে সকাল 10টা বাজে যাব। আর আমাদের যেতে একটু লেট হচ্ছিল, যেহেতু আমরা লেট নাইট শুইছি এই কারণে সকালে ঘুম থেকে উঠতো আমাদের একটু লেট হইছে, যার কারণে যাচ্ছিও একটু লেটে। আর আমাদের লেট হওয়া দেখে সিএসডির লোকেরা কল দিছে আমার ভাগ্নির হাজব্যান্ডকে যে এখনো আপনারা আসলেন না, কি নেবেন না নাকি। আমার ভাগ্নির হাজব্যান্ড বলল হ্যাঁ আমরা নেব, আমরা আসতেছি। আমরা সবাই সিএসডি তে যাওয়ার জন্য বের হইছি, বাট সিএসডি তে না গিয়ে আমরা গেলাম আবার অন্য জায়গায়। আমার নিস আমাদের অন্য জায়গায় নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে সেটাও দেখাবো, তবে আজকে না, আমার নেক্সট ব্লগে দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাকে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।